ফুল ট্রিপটাই ফেল হয়ে গেল। ভেবেছিলাম পানাম সিটিতে যাব, একটু ফটোগ্রাফি করব, একটু ঘুরে বেড়াবো, কিন্তু পুরো ট্রিপটাই ফেল হয়ে গেল। কেন? আসুন দেখে নেই এই ভিডিওতে। আচ্ছা, আমরা বের হয়ে গেছি সোনারগাঁ পানাম সিটির উদ্দেশ্যে। এখনও আমি ঠিক জানি না যে সোনারগাঁ পানাম সিটিটা কী কী আছে। আমার এই পুরো ভিডিওটা করা ছিল অসমো অ্যাকশন 4-এ। সচরাচর একদম মোটো ব্লগ দেখতাম, তারা ভাবতাম যে না না আমি তো বেটার সেটিংস নিয়েছি, আমার তো সাউন্ড বেটার আসবে। কিন্তু দেখেন এই হলো সাউন্ডের কোয়ালিটি। যেহেতু বাংলাদেশের মানুষ, অবভিয়াসলি আমরা কিছু একটা জোগাড় বানিয়ে নিব, জোগাড় বানিয়েও নিয়েছি। আমার বেশিরভাগ ভিডিওগুলো অ্যাডোবি পডকাস্ট দিয়ে এনহ্যান্স করা থাকে সাউন্ডটা, যার ফলে আপনারা যে স্টুডিও লাইক যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এই সাউন্ডটা শোনা যায়। মজার বিষয় হলো যে আমি যে স্টুডিও লাইক সাউন্ডটা বানানোর জন্য এখানে দিয়েছিলাম, তো দেখে নেন একবার কি অবস্থা। আমরা বের হয়ে গেছি সোনারগাঁ পানাম সিটির উদ্দেশ্যে। এখনো আমি ঠিক জানি না হ্যাঁ, এটা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম, আরে এত সুন্দর সাউন্ড। কিন্তু আচ্ছা, আমরা বের হয়ে গেছি সোনারগাঁ পানাম সিটির উদ্দেশ্যে। এখনো আমি ঠিক জানি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই যে ভয়েসটা রিমেক করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে কথা পুরাই ফেটে গেছে, বোঝা যাচ্ছে না কি বলেছে। এটা মেইন রিজন হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন নয়েজ রিডিউস করে দেখা যায় অরিজিনাল ডাটা নেই, তখন ওখানে আর্টিফিশিয়ালি তার পরিচিত কিছু ডাটা বসিয়ে দেয়। তো কথাটা শুনলে আপনার কাছে মনে হতে পারে উড়িষ্যা বা এই টাইপের অঞ্চলের মানুষের কথা হচ্ছে, কারণ বাংলা ডাটা সেট দিয়ে যখন ওরা ট্রেন করেছে, মানে এই মেশিনটাকে শিখিয়েছে, তখন আসলে ওই দিককার ডাটা সেটও ছিল, যার ফলে এখনকার এই কথাটা শুনতে এরকম মনে হচ্ছে আসলে। তো এবার আসে আমাদের মিস্টেকটা কী ছিল। মিস্টেক 1, আমরা যে লোকেশনে গেছি তার রুট এবং তার প্রপার ম্যাপটা ভালো মতো আগে না দেখে যাওয়া। এর ফলে যেটা হয়েছে যে আমরা একটা খুব কম সময়ের রাস্তাকে অনেক দীর্ঘায়িত করে ফেলেছি। এর ফলে যেটা হয়েছে যে আমরা যে রাস্তায় গেছি একবার, সে রাস্তায় আবার ফেরত আসতে হয়েছে, এবং বারবার এক একজন মানুষকে জিজ্ঞেস করার পর তারা এক দিকে আমাদেরকে ডাইরেকশন দেখিয়ে দিয়েছে, যার ফলে আমরা আসলে একটা প্রপার লোকেশনে পৌঁছাতে পারিনি। মিস্টেক 2 এবং সবচেয়ে বড় মিস্টেক আমার কাছে মনে হয়, সেটা হলো মাথা গরম হয়ে যাওয়া। হ্যাঁ, মাথা গরম হয়ে যাওয়াটা এই রাইড বা যে কোনো রাইডের ক্ষেত্রে অনেকটা বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। মূলত দেখা যায় যে মানুষজন যখন এই রাস্তাটা যখন আমরা ঢুকি, রাস্তাটা মানে কাদায় ভরা ছিল, এবং রাস্তাটা খুব একটা ওয়াইড ছিল না, বোঝাই যাচ্ছে যে এটাতে আমরা খুব ফাস্ট যেতে পারবো না। স্টিল আমরা এই রুটটা চুজ করেছি। মূলত এই কাদা রাস্তায় যাওয়া, এই মানুষের ভুলভাল উল্টাপাল্টা রাস্তা দেখায় দেওয়া, এই কারণে দেখা যায় যে একটা পর্যায়ে যে আমাদের তখন মাথা গরম হয়ে যায়, এবং হ্যাঁ, বাকি মানুষের মতো মাথা গরম হয়ে গেল, তখন আমরা ভুলভাল ডিসিশনে আসা শুরু করেছি। কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করলেই তো হতো। Why is everyone afraid to slap you? Yeah, put in 30 though. গুগল ম্যাপও কাজ হয়নি। এটার কারণ গুগল ম্যাপ কীভাবে কাজ করে সেটা আগে আপনাকে বুঝতে হবে। গুগল ম্যাপ কীভাবে কাজ করে আসলে, যে আপনি যখন একটা রাস্তায় যান, সেখানে আপনার পকেটে একটা মোবাইল থাকে, সেই মোবাইলটা ডাটা সেন্ড করে যে আপনি এই জায়গায় কতক্ষণ ধরে স্টাক হয়ে আছেন। আপনি যদি কোনো পথে থাকেন, সেটা স্টাক অবস্থায় তার দেখতে পায়। কিন্তু আপনি দেখেন, আমরা গেছিলাম ভোর 6টা, 6:30টার দিকে। এই টাইমের দিকে বেশিরভাগ যারা ছিল, আইদার তারা অনেক রাশে থাকে, অথবা তারা এরকম সিচুয়েশনে ছিল না যে তাদের মোবাইলের ডাটাটা অন করে রাখবে। যার ফলে দেখা গেছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে পুরা জ্যাম চলছে, কিন্তু আমাকে গুগল ম্যাপে নীল দেখাচ্ছে। কারণ কি? কারণ গুগল ম্যাপ যে ডাটা ফিড করে, সেই ডাটার জন্য ওখানে এনাফ পরিমাণে মানুষ নাই যে ওখানে মানে ট্রাফিকটা যে স্ট্যাটিক হয়ে আছে এটা বোঝার কোনো উপায় নাই গুগল ম্যাপের কাছে। যেহেতু সে নীল কালার মানে পুরো রাস্তায় দেখাচ্ছে যে ফাঁকা, সে আমাকে কোনো অল্টারনেটিভ রাউটও শো। আর যেহেতু আমরা চিনি না, তখন আমরা অলিগলিতে অল্টারনেটিভ রাউট খোঁজাটা আমার জন্য খুবই ভয়ঙ্কর ছিল। মিস্টেক 3, প্রথমে বোঝা যাচ্ছিল যে এই রোডে যে চওড়া আছে আর যে পরিমাণ হলো গিয়া বাস বা ট্রাক যে স্পিডে চলাচল করছে, রাস্তার যে অবস্থা, তাতে বোঝা যাচ্ছিল যে এই রাস্তাটা খুব জোরে যাওয়া যাবে না। কিন্তু স্টিল আমরা মানুষের বিভিন্ন সাজেশন নিয়ে আমরা ওখানে চলে যাই।
যেটা আমাদের অন্যতম আর একটা মিস্টেক ছিল। দেশে থেকে লাভ নাই, দেশের বাইরে চলে যাও। এভাবেই মানুষজনের একটা কথাকে কেন্দ্র করে আমরা পুরা ইউটার্ন নেওয়া শুরু করেছি, যেটা আমাদের ফেইলিয়ার ওয়ান অফ দ্য রিজন হিসেবে দাঁড়িয়ে যায়। আমাদের উচিত ছিল যে এই ছোট বড় যে ইনফরমেশনই হোক সেটা একাধিক মানুষের কাছে শুনে জাস্টিফাই করে নেওয়া। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। অপরিচিত কোনো মানুষজন একটা সাজেশন দেয়, কোনো একটা দিক নির্দেশনা দেয়, অবশ্যই হতে পারে সেটা সঠিক, অবশ্যই হতে পারে সেটা ভুল। আমরা এটা একাধিক মানুষের কাছে ক্রস চেক করে নেওয়াটা বেটার। মিস্টেক 5, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় একটা মিস্টেক ছিল। এটা কারণ কি? কারণ হলো যে পুরা ট্রিপটার মেইন পারপাস কিন্তু ছিল না যে আমরা জাস্ট যাবো, ছবি তুলবো, জাস্ট মানে এটা আমাদের কোনো রেসপন্সিবিলিটি, আমাদের যাইতেই হবে এরকম কিছু না। কিন্তু স্টিল আমরা কেন গেছি, যেটা আমরা নিজেরা এনজয় করতে পারি। আমরা উইকেন্ডগুলো আগে আমি পেতাম না, এখন এই উইকেন্ডটা পাওয়া শুরু হয়েছে, আমি চেষ্টা করছি যে একটু ঘুরে টুরে দেখবো এরকম। আর আমি যদি এরকম উইকেন্ডটাকে এনজয় করতে চাই, কিন্তু এনজয় করার সময় রাস্তায় গেলাম কিন্তু আমি মানে এইসব কারণে মুডটাই খারাপ করে ফেলাম, তাহলে এই ট্যুরটার কোনো মানেই নেই আসলে। কিন্তু আসলে কি আমরা এনজয় করতে পারিনি এমন না, অনেকদিন ক্যাম্পাসে যাওয়া হচ্ছিল না, তাই আমরা এরপর চলে যাই আমাদের ক্যাম্পাসে। আমার পয়েন্টে বেশিরভাগ মানুষই অলরেডি চিনে, তারপর আমি একবার দেখা দিই এই সোজা যে বিল্ডিংটা আছে এটা মূলত রেজিস্ট্রার ভবন, বইটার আইকনিক ওয়েডিং ফটোগুলো এর সামনেই তুলে। এবং বাম সাইডে যেটা দেখা যাচ্ছে এটা ভিসি অফিস, এবং এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি হাতের বামে এটা হলো মেইনলি একটি ওয়ার্কশপ, মেকানিক্যাল ডিপার্টমেন্টের ওয়ার্কশপ মূলত। ডান সাইডে চলে গেল বুয়েট মাটার টিচারদের কোয়ার্টার, বামে সে ওয়ার্কশপ, ডানে ওয়েবি বিল্ডিং, বুয়েটের ওল্ডেস্ট একাডেমিক বিল্ডিং এইটা। এবং এখন আমরা সোজা দিকে চলে যাচ্ছি, হাতের বামে এখন সিভিল বিল্ডিং আছে কিন্তু এটা দেখা যাচ্ছে না। ওয়েবি বিল্ডিংটা বেশ বড়, এটা শেষ হওয়ার পরে আমরা এবার সরাসরি দেখতে পাবো আমাদের আর্কিটেকচার বিল্ডিং। ওই যে সামনে আর্কিটেকচার বিল্ডিং দেখা গেল না, আমি করে ফেললাম। লাইব্রেরি এবং বুয়েট বাস পার হয়ে ডান সাইডে ক্যাফেটেরিয়া, বামে সিভিল বিল্ডিং, এবং আমরা এগুলোকে সব তোয়াক্কা না করে দ্রুত গতিতে বের হয়ে যাচ্ছি বুয়েটের ভবন থেকে। এবার সামনে আমরা একটু দেখে নেব যে বুয়েটের অন্যান্য যে হল এবং আইকনিক যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। সোজা চলে গেলে হাতের বাম সাইডে আসছে আসুনআল্লাহ হল বুয়েটের সবচেয়ে পুরাতন হলগুলোর ভেতরে একটা। আর এছাড়া ডান সাইডে যে হল সেটা হলো মূলত ছাত্রী হল, আগে ছাত্রী হল ছিল, এখন একটা নতুন হল বানানো হয়েছে। এখানে স্টাফ কোয়ার্টার রয়েছে। ডান সাইডে দেখতে পাচ্ছেন বুয়েট কেন্দ্রীয় মসজিদ, এবং বামে দুইটা হল আছে, শহীদ স্মৃতি হল এবং নজরুল হল। তো সামনের রাস্তাটা আটকানো, এই জন্য আসলে সামনে যাওয়ার অপশান নেই, এই জন্য আমি বাইকটা কিউটা নিয়ে নিলাম। আবার চলে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল আগের রাস্তাতেই। এখন আমরা মূলত বুয়েটের পার্টটা দেখা হয়ে গেছে, খালি বুয়েটের ভেতরে আমি নিজে যে বিল্ডিংয়ে পড়ালেখা করেছি সেই বিল্ডিংটা এখানে নাই। ওটা হলো ইসি বিল্ডিং বা পলাশী ক্যাম্পাস বলা হয়। তো আমরা এই বাম দিক দিয়ে এবার আমরা চলে যাব ওই পলাশী ক্যাম্পাসের দিকে। এই যে হাতের বামে সেই হলগুলো রয়েছে, ভিউ অ্যাঙ্গেলের কারণে দেখা যাচ্ছে না হলগুলোকে। আমি নিজে এখানকার একটা হলের রেসিডেন্ট ছিলাম, অনেকদিন পর যাওয়া এগুলো অনেক কথা মনে পড়ে গেল। তো যাই হোক, খারাপ ছিল না। ভিডিওটা বেশ ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে যাতে হলো বেশি টাইমে না যায়। বামে পলাশী বাজার চলতেছে, এই এলাকার সবচেয়ে ফেমাস এবং একমাত্র বাজার, আসলে শুধু সবচেয়ে ফেমাস বলবো না, নিউ মার্কেট ছাড়া অন্য কোনো অপশন নেই। এই যে বিশাল বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা মূলত পলাশী ইসি বিল্ডিং। আমি যখন প্রথম বইটা অ্যাডমিশন দিতে আসি তখন এই বিল্ডিংটা দেখে নিজের কাছেই অবাক হয়েছিলাম যে এত বড় বিল্ডিং। তো একটু ভালো ভিউ পাওয়ার জন্য আমি সেই পলাশীর গেটের কাছে, আমাদের সময় গেটটা ছিল না, গেটটা নতুন করা হয়েছে, এবং আমি ইউটার্ন নিচ্ছি এবং চেষ্টা করব সবাইকে এক ঝলক দেখায় দেওয়ার যে পলাশী বিল্ডিংটা। এবং ওই যে একটু দেখা গেল, বেশি আসলে দেখানো সম্ভব হচ্ছিল না, কারণ বুঝতে পারতেছেন পলাশী এই ইসি বিল্ডিংটা অনেক বড় একটা বিল্ডিং, এই যার কারণে এটা সচরাচর আপনি যদি সামনে দিয়েও যান, আমি যখন আগে রিক্সাতে যাওয়া আসা করতাম তো তখন দেখতাম যে খালি এই ইসি বিল্ডিংটা পার হতেই অনেকক্ষণ সময় লেগে যায়। সো এটাই। এবার আমরা বাম পাশে সেলিমুল্লাহ মুসলিম হল বামে রেখে আমরা সোজা চলে যাচ্ছি। এখান থেকে আমরা মূলত বামের দিকে চলে যাব ফুলার রোডের দিকে। তো ফাঁকা রাস্তা, একটু ভালো মতো চালিয়ে নিচ্ছি এবং সামনে চলে আসছে এই যে মোড়টা, যেই একটু মুছে দিলাম ক্যামেরাটা মাঝখান দিয়ে।
তো এবার আসছে ডান সাইডে উদয়ন স্কুল এবং বামে অ্যাজ ইউজুয়াল আবার সেই সেলিমুল্লাহ মুসলিম হল। এটাকে ছাড়িয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এই যে বামে এখন যেটা দেখতে পাচ্ছেন মূলত এই যে বামের এই জায়গাটা, এটা হলো ব্রিটিশ কাউন্সিল, এই জন্য এরকম করে সিকিউর করা। হোটেল আর্টিজানের হামলার পর এটাকে বেশি সিকিউর করে দেওয়া হয়েছে। আমি আগে এমনি ঢুকতে পারতাম, এখন এমনি ঢোকা যায় না, এটার জন্য আলাদা করে পাস টাস না, অনেক ঝামেলা করা লাগে। এবং এই ফুলার রোডটা পার হয়ে আমরা চলে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির টিএসসির দিকে। এরপর চলে আসলাম আমরা এই মোড়টাতে। আমার মোড়টার নাম অনেকদিন ধরে খুঁজেছি কিন্তু দেখা হয়নি, বাট গ্রাফিটি যেগুলো বানানো হয়েছে দেয়ালে দেয়ালে এগুলো অনেক সুন্দর ছিল। আমরা যে রাস্তা পার হয়ে যে উল্টা রাস্তা দিয়ে ট্রাক চলেছে, এগুলো দেখেই তো মেজাজ গরম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখা এই গেটগুলো আমি আগে কখনো দেখিনি, এই রিসেন্ট টাইমে দেখলাম এই যে ঢাকা ইউনিভার্সিটি লেখা, দেখে ভালো লাগলো। কারণ বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে আছি, তো তাই বুয়েটকে যেমন ভালো লাগে ঢাকা ইউনিভার্সিটিও ভালো লাগে। এবার আমরা বের হয়ে যাচ্ছি টিএসসির দিকে। মূলত টিএসসির দিকে যাওয়ার পর আমাদের প্ল্যান ছিল যে ডান দিক দিয়ে ঘুরে একটু আসবো। যে বামে দেখতে পাচ্ছেন আপনার কলা ভবনের ঢোকার রাস্তা এবং ডানের রোকেয়া হল, এই সোজা চলে যাচ্ছে আমরা সরাসরি টিএসসিতে। টিএসসি থেকে চলে যাবো একটু ডানের দিকে, ভাবছিলাম যাবো কিন্তু এরপর আর যাওয়া হয় না। যাই হোক, এই ছিল মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি আর বুয়েটের ট্যুর। তো একটা ছুটির দিন, ক্যাম্পাস হয়তো চালু হয়ে গেছে কিন্তু ছুটির দিন সকালবেলায় বেশিরভাগ মানুষজন ক্যাম্পাসে উপস্থিত নাই, তাই ক্যাম্পাসটা একবার ঘুরে দেখা হয়ে গেল। ঢাকা ইউনিভার্সিটিটা একবার ঘুরে দেখে আসলাম। তবে হ্যাঁ, দিন শেষে দিনটাও খারাপ যায়নি। হ্যাঁ, আমরা যে জায়গায় যেতেছিলাম তা যাওয়া হয়নি, কিন্তু যতটুকু গেছি যা ঘোরাঘুরি হয়েছে বেশ ভালো ছিল সময়টা। অবশ্যই আশা করবো যে সামনে কোনো ফেল ভিডিও দিব না, দিলে এটা সাকসেস ভিডিও থাকবে। আর আমাদের এইরকম আরও কতগুলো ভিডিও আসতেছে, ভিডিও অলরেডি শ্যুট করা হয়েছে, আমি আসলে এডিট করে খুলতে পারছি না। তো যদি ভিডিওগুলো দেখতে চান অবশ্যই এই কার্ডে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, সামনে এরকম আরও অনেকগুলো ভিডিও আসে। হ্যাঁ, এনজয় কম করেছি কিন্তু দিনটা অনেক কিছু শিখিয়েছে। যেমন তার প্রেক্ষিতে আমি পরবর্তীতে আরেকবার এই পানাম সিটি দেখেছি, যেটার ভিডিও আসতেছে সাকসেসফুল ট্রিপ টু পানাম সিটি। যেহেতু সেটাকে খুব বেশি সাকসেস আমি বলবো না বিভিন্ন রিজনে, ওটা পরে বলছি, ওটা ওই ভিডিওতে পাবেন। তো তখন আমার টার্গেটটাই চেঞ্জ হয়ে গেছিলো যে না, পানাম সিটি যাওয়াটা আমার মেইন টার্গেট হলো এনজয় করা। তাই দিনটা আমাকে অ্যাকচুয়ালি অনেক কিছু শিখিয়েছে। আশা করি আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেহমাজ ডায়েরির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।